সাবেক 14 মন্ত্রী এমপি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদের মধ্যে রয়েছে 8 মন্ত্রী ও 6 সংসদ সদস্য। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দুদক এক আবেদনের প্রেক্ষিতে মহানগর বিশেষ জজ আশামস জবরুল হোসেন এ আদেশ দেন। আবেদনে বলা হয়, দুদকের বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপি দেশ ছেড়ে বিদেশ পালাতে পারেন। সে লক্ষ্যে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন। দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান মন্ত্রী এমপিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। বিষয়টি দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দেশ ত্যাগে সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন জাহিদ মালেক, দীপুমণি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। এদের মধ্যে দীপুমণি গত 19 আগস্ট গুলশান থেকে গ্রেপ্তার হন। তিনি এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে আছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাকিরা এখনও প্রকাশ্যে আসেননি। অন্যদিকে যে সাবেক সংসদ সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এসেছে তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সালিম উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের জিয়াউর রহমান, ময়মনসিংহ 11 আসনের কাজিম উদ্দিন আহমেদ, মাদারীপুর 1 আসনের নুরি আলম চৌধুরী লিটন, নোয়াখালী 3 আসনের মামুনুর রশিদ কিরণ এবং খাগড়াছড়ির কুজেন্দ্র লালা ত্রিপুরা। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের অনেকেই আত্মগোপনে আছেন। এরই মধ্যে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তবে অর্থ পাচার, প্রকল্পে অনিয়ম সহ দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার আশঙ্কায় পরিবারের অন্যান্য সদস্য সহ অনেকেরই ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।